এই প্রাণীটি দেখে আপনার কি মনে হয়? এটি কি হরিণ নাকি কোনো ইঁদুর? এটি হচ্ছে মাউস ডিয়ার, বিশ্বের সবচেয়ে ছোট খুরযুক্ত স্তন্যপায়ী প্রাণী, যাদের ওজন হয়ে থাকে মাত্র 2 থেকে 5 কেজি। নামের শেষে ডিয়ার বা হরিণ থাকলেও এরা কিন্তু প্রকৃত হরিণ নয়, বরং এদের জন্য আলাদা একটি পরিবার রয়েছে, যার বৈজ্ঞানিক নাম ট্রাগুলাইডি। এদের মুখমণ্ডল এবং শরীরের গঠন কিছুটা ইঁদুর বা খরগোশের মতো, আর পাগুলো চিকন হরিণের মতো হওয়ায় এদের এই অদ্ভুত নাম। দেখতে যতটা নিরীহ, এর জীবনযাত্রা এবং শারীরিক বৈশিষ্ট্য ঠিক ততটাই অদ্ভুত ও চমকপ্রদ। তবে এর চাইতেও চমকপ্রদ তথ্য হলো, এই ছোট্ট মাউস ডিয়ার একসময় বাংলাদেশের জঙ্গলেও লুকোচুরি খেলত। বাংলাদেশের বিলুপ্ত প্রাণী সিরিজের আজকের পর্বে আমরা জানব এই রহস্যময় প্রাণীটির অদ্ভুত সব বৈশিষ্ট্য। প্রথমেই আসা যাক মাউস ডিয়ারের এই অদ্ভুত নামের প্রসঙ্গে। নামের মধ্যে আছে ইঁদুর, চেহারায় আছে হরিণের ছাপ, কিন্তু অবাক করার বিষয় হলো মাউস ডিয়ার আসলে না হরিণ না ইঁদুর। তাহলে এই অদ্ভুত নামের পেছনের রহস্যটা কি? মাউস ডিয়ারকে দেখে প্রথম দিকের ইউরোপীয় প্রকৃতিবিদদের মনে হয়েছিল এটি যেন একটি বিশাল আকৃতির ইঁদুরের মতো ছোট ও চটপটে প্রাণী। এর ক্ষুদ্র দেহ, ছোট মাথা, সরু পা আর দ্রুত দৌড়ানোর সক্ষমতা, এসব বৈশিষ্ট্যের কারণে নামের সঙ্গে মাউস শব্দটি যুক্ত হয়। তবে বাস্তবে এরা কোনো ইঁদুর নয়, কিংবা এদের সঙ্গে ইঁদুরের কোনো আত্মীয়তার সম্পর্কও নেই। আর এর খুরযুক্ত পা, জাবর কাটার স্বভাব আর হরিণ সদৃশ শরীরের কারণে মানুষ এটিকে হরিণের সঙ্গে তুলনা করেছিল, তাই নামের দ্বিতীয় অংশ হয়েছে ডিয়ার। কিন্তু মজার ব্যাপার হলো এটি প্রকৃত হরিণও নয়। এখন প্রশ্ন আসে, তাহলে এদের আসল নাম কি? বিজ্ঞানীরা সাধারণত এদেরকে শেভ্রোটেইন বলে থাকেন। শব্দটি এসেছে ফরাসি শব্দ শেভ্রো থেকে, যার অর্থ ছোট ছাগলের মতো প্রাণী। সবচেয়ে মজার বিষয়, মাউস ডিয়ার এমন একটি প্রাণী যার নামের 2 অংশই কিছুটা বিভ্রান্তিকর। এটি মাউস নয়, এটি ডিয়ারও নয়। তাই অনেক প্রাণীবিজ্ঞানী মজা করে বলেন, মাউস ডিয়ার ইজ নেইদার আ মাউস নর আ ডিয়ার। কিন্তু প্রশ্ন হলো, হরিণের সাথে এদের এত মিল থাকার পরও কেন এরা হরিণ নয়? হরিণের সাথে এদের সবচেয়ে বড় পার্থক্য হলো এদের মাথায় হরিণের মতো কোনো শিং থাকে না। হরিণ পরিবারের প্রধানতম বৈশিষ্ট্য হলো পুরুষ হরিণদের মাথায় কোনো না কোনো ধরনের শিং বা অ্যান্টলার থাকে, যা প্রতি বছর খসে পড়ে এবং আবার নতুন করে গজায়। কিন্তু মাউস ডিয়ারের মাথায় কখনোই কোনো শিং গজায় না, বরং এর বদলে পুরুষ মাউস ডিয়ারের উপরের চোয়াল থেকে তীক্ষ্ণ ক্যানাইন দাঁত বেরিয়ে আসে, যা তারা লড়াইয়ে ব্যবহার করে। আর এটাই এদের সবচেয়ে অদ্ভুত বৈশিষ্ট্যগুলোর একটি। প্রজাতিভেদে এগুলো 2 থেকে 5 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। হরিণদের এমন কোনো দাঁত থাকে না। তাছাড়া হরিণদের পাকস্থলী গরু বা ছাগলের মতো 4 প্রকোষ্ঠ বা চেম্বারে বিভক্ত থাকলেও মাউস ডিয়ারের পাকস্থলী কিছুটা আদিম প্রকৃতির এবং এটি মাত্র 3 প্রকোষ্ঠে বিভক্ত। শারীরিক গঠনের পাশাপাশি এদের আচরণেও বেশ পার্থক্য লক্ষ্য করা যায়। হরিণরা সাধারণত বড় পাল গঠন করে চলাফেরা করে, কিন্তু মাউস ডিয়ার একাকী জীবন কাটায়, বেশিরভাগ সময় ঘন ঝোপঝাড়ে লুকিয়ে থাকে। এরা হচ্ছে নিশাচর প্রাণী। সারাদিন এরা ঘন ঝোপঝাড়, লতাপাতা বা বনভূমির আড়ালে লুকিয়ে বিশ্রাম নেয়, আর রাত নামলেই এরা খাবারের খোঁজে বাইরে বেরিয়ে আসে, বিশেষ করে সন্ধ্যাবেলায়। তীব্র অন্ধকার রাতের চেয়ে সন্ধ্যাবেলা এবং ভোরবেলা এরা সবচেয়ে বেশি সক্রিয় থাকে। মাউস ডিয়ার অত্যন্ত লাজুক, ভীতু এবং আকারে ছোট হওয়ায় বনের বড় বড় শিকারী প্রাণী ও পাখিদের হাত থেকে বাঁচতে এরা দিনের আলো এড়িয়ে চলে। রাতের অন্ধকারে ভালো দেখার জন্য এদের চোখ দুটি শরীরের তুলনায় বেশ বড় হয়, যা কম আলোতেও বনের মাটিতে পড়ে থাকা ফলমূল বা ছোট লতাপাতা খুঁজে পেতে সাহায্য করে। মাউস ডিয়ার মূলত তৃণভোজী,
তবে এদের প্রধান খাবার ঘাস বা সাধারণ লতাপাতা নয়। আকারে ছোট হওয়ায় এদের বিপাকীয় হার খুব বেশি থাকে, তাই এরা এমন সব খাবার খোঁজে যা থেকে দ্রুত এবং বেশি পুষ্টি বা শক্তি পাওয়া যায়। মাউস ডিয়ারের সবচেয়ে প্রিয় খাবার হলো বনের বড় বড় গাছ থেকে মাটিতে ঝরে পড়া নরম ও পাকা ফল। এটিই তাদের শক্তির মূল উৎস। বনের বিভিন্ন গাছের সুস্বাদু ফুল এবং কচি কুড়ি এরা খুব পছন্দ করে খায়। এরা বনের মেঝেতে থাকা ছোট ছোট উদ্ভিদের কচি পাতা, নরম ডালপালা এবং মূল চিবিয়ে খায়। আর মাঝে মধ্যে বনের আর্দ্র ও স্যাঁতস্যাঁতে মাটিতে বেড়ে ওঠা বিভিন্ন ধরনের মাশরুম বা ছত্রাকও এদের খাদ্য তালিকায় থাকে। তবে এদের খাদ্যাভ্যাসে মাঝে মধ্যে ভীষণ অদ্ভুত ও ব্যতিক্রমী স্বভাব লক্ষ্য করা যায়। মাউস ডিয়ারকে মূলত নিরামিষাশী প্রাণী হিসেবে গণ্য করা হলেও বন্য পরিবেশে এবং চিড়িয়াখানায় এদের কিছু প্রজাতিকে মাঝে মধ্যে সর্বভুক আচরণ করতে দেখা যায়। সুযোগ পেলে এরা বনের ছোটোখাটো কাঁকড়া, জলজ পোকামাকড়, মাছ, এমনকি ছোট কোনো পাখির ছানা বা মৃত প্রাণীর মাংসও খেয়ে থাকে। বিজ্ঞানীরা মনে করেন শরীর বা গর্ভধারণের জন্য প্রয়োজনীয় প্রোটিনের ঘাটতি মেটাতেই এরা মাঝে মধ্যে এই ব্যতিক্রমী খাবার বেছে নেয়। এতক্ষণ যদি আপনি বনের এই ছোট্ট ছদ্মবেশীকে দেখে বিস্মিত হন, তবে এখন এদের সম্পর্কে যে তথ্যটি জানতে চলেছেন তা শুনলে হয়তো হতবাক হয়ে যাবেন। মাউস ডিয়ারের প্রজনন ক্ষমতা বন্য প্রাণী জগতের অন্যতম এক বিস্ময়। প্রকৃতির এই ক্ষুদ্র প্রাণীর টিকে থাকার লড়াই এতটাই কঠিন যে বিলুপ্তির হাত থেকে বাঁচতে এদের প্রজনন প্রক্রিয়া অবিশ্বাস্য রকমের দ্রুত ও নিরবিচ্ছিন্ন। একটি সাধারণ স্তন্যপায়ী প্রাণী শরীর সুস্থ হতে এবং পরবর্তী প্রজননের জন্য প্রস্তুত হতে কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত সময় নেয়, কিন্তু স্ত্রী মাউস ডিয়ার সন্তান প্রসব করার মাত্র 85 থেকে 90 মিনিটের মধ্যে পুনরায় নতুন করে গর্ভধারণ করতে সক্ষম হয়। যেহেতু এরা সন্তান জন্ম দেওয়ার পরপরই আবার গর্ভবতী হয়ে পড়ে, তাই একটি প্রাপ্তবয়স্ক স্ত্রী মাউস ডিয়ার তার জীবনের প্রায় শতভাগ সময়ই গর্ভবতী থাকে। তাদের একটি সন্তান পৃথিবীতে আসার সাথে সাথেই পেটের ভেতর পরবর্তী সন্তানের বড় হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যায়। ভাবতে পারছেন? প্রজাতিভেদে এদের গর্ভকাল বা প্রেগন্যান্সি পিরিয়ড খুবই কম, সাধারণত 5 থেকে 7 মাস। এর অর্থ হলো একটি স্ত্রী মাউস ডিয়ার বছরে অনায়াসেই 2টি করে বাচ্চার জন্ম দিতে পারে, আর এদের বাচ্চারা খুব দ্রুত বেড়ে ওঠে। মাত্র 3 থেকে 4 মাসের মধ্যেই মাউস ডিয়ারের বাচ্চারা মায়ের দুধ খাওয়া ছেড়ে দেয় এবং মাত্র 5 থেকে 6 মাস বয়সের মধ্যেই এরা নিজেরা প্রজননের জন্য পুরোপুরি পরিপক্ক হয়ে ওঠে। অর্থাৎ জন্মের 8 বছরের মাথায় এরা নিজেরাই সন্তান জন্ম দেওয়ার প্রক্রিয়া শুরু করে দেয়। এদের সম্পর্কে আরেকটি চমকপ্রদ তথ্য হলো এরা বিপদ দেখলে পানিতে ঝাঁপ দেয় এবং 4 থেকে 5 মিনিট পর্যন্ত সম্পূর্ণ শ্বাস বন্ধ রাখতে পারে। যখন কোনো শিকারী প্রাণী যেমন চিতাবাঘ, ঈগল, বড় সাপ বা বন্য কুকুর এদের তাড়া করে, তখন এরা সোজা দৌড়ে গিয়ে বনের কোনো নদী বা জলাশয়ে ঝাঁপিয়ে পড়ে। তবে এই দক্ষতা সব প্রজাতির নেই। শুধুমাত্র আফ্রিকায় বসবাসকারী আফ্রিকান ওয়াটার শেভরোটেইনদের মাঝেই এই বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এখন আসা যাক সবচেয়ে বিতর্কিত প্রশ্নে, বাংলাদেশে কি সত্যিই মাউস ডিয়ার ছিল? বাংলাদেশে মাউস ডিয়ারের অস্তিত্ব রহস্যে ঘেরা। কিছু পুরনো সূত্রের সম্ভাব্য উপস্থিতির কথা বলা হলেও এখন পর্যন্ত বাংলাদেশ থেকে কোনো নির্ভরযোগ্য ছবি, নমুনা বা ক্যামেরা ট্র্যাপ প্রমাণ পাওয়া যায়নি। ফলে এদের বাংলাদেশের স্তন্যপায়ী প্রাণীর তালিকায় নিশ্চিতভাবে অন্তর্ভুক্ত করা যায় না। তবে কিছু গবেষক ও স্থানীয় মানুষের তথ্য মতে এই মাউস ডিয়ার একসময় বাংলাদেশেও ছিল কিংবা মতান্তরে এখনও আছে। বাংলাদেশে এরা পরিচিত ছিল ছাগুলে লাফা, শোষ বা শোষা নামে। বাংলাদেশের রংপুর ও যশোর অঞ্চলে এদের উপস্থিতির তথ্য পাওয়া যায়। রংপুর অঞ্চলে এই প্রাণীকে বলা হতো শোষ বা শোষা, আর যশোর অঞ্চলে এরা পরিচিত ছিল ছাগুলে লাফা নামে। যশোরে স্থানীয়ভাবে খরগোশকে লাফা বলা হয়, সেই থেকেই এদের এমন নাম। বাংলাদেশে এই প্রাণীটি যে আসলেই একসময় ছিল তা কিন্তু এই ছাগুলে লাফা নামটির অস্তিত্বই প্রমাণ করে। IUCN-এর কঠিন বৈজ্ঞানিক নামের চেয়ে আমাদের লোকজ ইতিহাসের এই নামগুলোই আসলে প্রকৃতির আসল দলিল। আপনার কি মনে হয়, সত্যিই কি বাংলাদেশে এই অসাধারণ প্রাণী ছিল?
কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এই সিরিজের অন্যান্য ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।